একটু থামুন। কখনো মনে হয়েছে এত পরিশ্রম করছি তবু কেন সুখ নেই? কখনো কি মনে হয়েছে আমি কি সঠিক পথে আছি? আজ থেকে প্রায় ৫,০০০ বছর আগে কুরুক্ষেত্রের রণাঙ্গনে একজন মানুষ ঠিক এই প্রশ্নগুলোই করেছিলেন। তার নাম অর্জুন। আর যিনি উত্তর দিয়েছিলেন তিনি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। সেই উত্তরগুলো আজও জীবন্ত, আজও প্রাসঙ্গিক। আজকের এই ভিডিওতে আমরা সেই ১০টি অমর বাণী নিয়ে কথা বলবো, যা শুনলে আপনার জীবন দেখার দৃষ্টিভঙ্গিটাই বদলে যাবে। কিন্তু একটা অনুরোধ, পুরো ভিডিওটা দেখুন, কারণ প্রতিটা বাণীর ভেতরে এমন কিছু আছে যা হয়তো আপনি আগে কখনো এভাবে ভাবেননি। নমস্কার, আমি সুমন। আপনাকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আজকের ভিডিওটা একটু আলাদা। ভগবদ্গীতা এই নামটা আমরা সবাই শুনেছি, কিন্তু সত্যি বলুন তো, কতজন পুরোটা পড়েছেন? বেশিরভাগ মানুষই পড়েননি। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, গীতার বাণীগুলো যেন আমাদের প্রত্যেকের জীবনের জন্যই লেখা। আজ আমরা সেই বইয়ের ভেতর থেকে বেছে নিয়েছি ১০টি বাণী, যেগুলো আপনার কাজে লাগবে, আপনার সম্পর্কে লাগবে, আপনার মানসিক স্বাস্থ্যে লাগবে। প্রতিটা বাণীর সাথে থাকবে গভীর ব্যাখ্যা, বাস্তব জীবনের উদাহরণ এবং একটা করে কাজের টিপস, যা আপনি আজ থেকেই প্রয়োগ করতে পারবেন। তাহলে শুরু করা যাক। কর্মণে বাধিকারস্তে মা ফলেষু কদাচন, মা কর্মফল হেতুর্ভূর্মাতে সঙ্গস্ত কর্মণি। গীতা অধ্যায় ২, শ্লোক ৪৭। এটা সম্ভবত পৃথিবীর সবচেয়ে বিখ্যাত দুটো লাইন। মানেটা কি? তোমার অধিকার শুধু কর্মে, ফলে নয়। ফলের আশায় কর্ম করো না, এবং কর্ম না করাতেও আসক্ত হইও না। এই কথাটা শুনতে সহজ, কিন্তু একটু ভাবুন, আপনি কি কখনো কোনো কাজ শুরু করেছেন, কিন্তু আগেই ভেবে নিয়েছেন, যদি না হয়, যদি ব্যর্থ হই, আর সেই ভয়ে কাজটা ঠিক মতো করতে পারেননি? এটাই ফলের চিন্তা। এটাই আমাদের সবচেয়ে বড় শত্রু। একটা বাস্তব উদাহরণ দিই। ধরুন, আপনি একটা ব্যবসা শুরু করলেন। প্রথম মাস থেকেই মাথায় ঘুরছে, লাভ হবে তো, ইনভেস্টমেন্ট উঠবে তো। এই চিন্তায় আপনি কাস্টমারের সাথে ভালো ব্যবহার করতে পারছেন না, প্রোডাক্টের মানে মনোযোগ দিতে পারছেন না। ফলে কি হয়? ব্যবসা ডুবে যায়। কিন্তু যদি আপনি শুধু ভাবেন, আমার কাজ হলো সেরাটা দেওয়া, বাকিটা সময় বলবে, তখন আপনার পুরো শক্তি কাজে লাগে আর সাফল্য আসতে বাধ্য। আজকে টিপস। প্রতিদিন সকালে একটাই প্রশ্ন করুন নিজেকে, আজকে আমি কিভাবে আমার সেরাটা দিতে পারি? ফলের কথা নয়, কাজের কথা ভাবুন। যদ্ভূতং তদ্ভবিষ্যতি। যা হয়েছে ভালোর জন্য হয়েছে, যা হচ্ছে ভালোর জন্য হচ্ছে, যা হবে তাও ভালোর জন্য হবে। এই বাণীটা আমার কাছে সবচেয়ে বেশি মনে ধরে, কারণ আমরা মানুষ, আমরা অতীত আঁকড়ে ধরে থাকি। ওই দিন যদি ওইটা না হতো, ওই মানুষটা যদি আমার সাথে ওই রকম না করত, ওই সুযোগটা যদি হাতছাড়া না হতো, এই যদির ভার বহন করতে করতে আমরা বর্তমানকে নষ্ট করে দিই। একটা গল্প বলি। জাপানে একটা দর্শন আছে, ওয়াবি সাবি, যার মানে হলো অসম্পূর্ণতার মধ্যেই সৌন্দর্য আছে। জাপানিরা ভাঙা মাটির পাত্র ফেলে দেয় না, সোনা দিয়ে জুড়ে দেয়। সেই পাত্র আরও দামি হয়ে যায়। আপনার জীবনের যে ভাঙা জায়গাগুলো আছে, সেগুলোও সোনা দিয়ে জোড়া লাগানো সম্ভব। শ্রীকৃষ্ণ বলছেন, অতীতের ভুলের জন্য কাঁদো না, সেটা শিক্ষা নাও। ভবিষ্যতের ভয়ে কাঁপো না, সেটার জন্য প্রস্তুত হও। বর্তমানে বাঁচো, এটাই তোমার আছে। একটা গবেষণার কথা বলি। হার্ভার্ড ইউনিভার্সিটির একটা স্টাডিতে দেখা গেছে, যেসব মানুষ অতীত নিয়ে বেশি ভাবেন, তাদের মধ্যে ডিপ্রেশন ও অ্যাংজাইটির হার অনেক বেশি। অন্যদিকে মাইন্ডফুলনেস, মানে বর্তমানে মনোযোগ দেওয়া, এটা মানসিক সুস্থতার সবচেয়ে বড় চাবিকাঠি। ৫,০০০ বছর আগে কৃষ্ণ যা বলেছিলেন, আধুনিক বিজ্ঞান আজ সেটাই প্রমাণ করছে। আজকে টিপস। রাতে ঘুমানোর আগে ৩টা কথা মনে করুন। ১. আজকে কি ভালো হলো? ২.
কি শিখলাম? 3. আগামীকাল কিভাবে আরো ভালো করব? অতীতের অনুশোচনা নয়, ভবিষ্যতের পরিকল্পনা। নৈনং ছিন্দন্তি শাস্ত্রাণি নৈনং দহতি পাবক ন চৈনং ক্লেদয়ন্তি আপু ন শোষয়তি মারুত। গীতা অধ্যায় 2 শ্লোক 23। এই শ্লোকের মানে আত্মাকে কোনো অস্ত্র কাটতে পারে না, আগুন পোড়াতে পারে না, জল ভেজাতে পারে না, বায়ু শুকাতে পারে না। এটা শুধু ধর্মীয় কথা নয়, এটা একটা গভীর মনোবৈজ্ঞানিক সত্য। আমরা কতটা ভয় বাঁচি জানেন? মৃত্যুর ভয়, ব্যর্থতার ভয়, মানুষ কি বলবে সেই ভয়। এই ভয়গুলো আমাদের সম্ভাবনাকে শেষ করে দেয়। কৃষ্ণ বলছেন, তুমি যা মনে করছো সেটা তুমি নও। তোমার ভেতরে একটা অবিনশ্বর শক্তি আছে। শরীর মরে, কিন্তু আত্মা মরে না। এই বিশ্বাস যদি মনে থাকে, তাহলে ব্যর্থতার ভয় কমে। কারণ একটা ব্যর্থতা মানে শেষ নয়, এটা একটা পরিবর্তন। স্টিভ জবসকে তার নিজের কোম্পানি থেকে বের করে দেওয়া হয়েছিল। তিনি কি থেমেছিলেন? না। তিনি বলেছিলেন, আমার জীবনের সেরা ঘটনা ছিল সেটা। কারণ তিনি বিশ্বাস করতেন, আমার ভেতরে যা আছে তা কেউ নিতে পারবে না। এটাই আত্মার অবিনশ্বর বিনশ্বরতার বাস্তব মানে। আজকের টিপস: আয়নার সামনে দাঁড়ান, নিজেকে বলুন, আমার ভেতরে অসীম শক্তি আছে। কোনো ব্যর্থতা, কোনো সমালোচনা, কোনো কষ্ট আমাকে শেষ করতে পারবে না। হাসুন, এগিয়ে যান। অসংশয়ং মহাবাহ মনো দুর্নিগ্রহং চলম অভ্যাসেন্তু কোন্তে বৈরাগ্যেঞ্চ গৃহ্যতে। গীতা অধ্যায় 6 শ্লোক 35। অর্জুন একবার কৃষ্ণকে বলেছিলেন, হে কৃষ্ণ, মন এত চঞ্চল যে একে নিয়ন্ত্রণ করা বায়ুকে ধরার মতো কঠিন। কৃষ্ণ হেসে বলেছিলেন, হ্যাঁ, মন চঞ্চল, কিন্তু অভ্যাস আর বৈরাগ্যের মাধ্যমে একে বশ করা যায়। এই দুটো শব্দ খেয়াল করুন, অভ্যাস আর বৈরাগ্য। অভ্যাস মানে প্রতিদিন অল্প অল্প করে মনকে প্রশিক্ষণ দেয়া। বৈরাগ্য মানে অপ্রয়োজনীয় জিনিসের প্রতি আসক্তি না রাখা। আজকের যুগে এটা কতটা দরকার ভাবুন। আমরা দিনে গড়ে 4 থেকে 5 ঘন্টা ফোনে কাটাই। সোশ্যাল মিডিয়ায় স্ক্রোল করি, তুলনা করি, হিংসা করি। এই প্রতিটা স্ক্রোল আমাদের মনকে আরও অশান্ত করে। একটা পরীক্ষা করুন। কাল থেকে সকালে উঠে প্রথম 30 মিনিট ফোন ধরবেন না। শুধু চুপ করে বসুন, চা খান, আকাশ দেখুন। 7 দিন পর দেখুন আপনার মন কতটা শান্ত হয়েছে। এটাই অভ্যাস, এটাই বৈরাগ্য। আজকের টিপস: প্রতিদিন 10 মিনিট মেডিটেশন করুন। শুধু শ্বাস নিন, ছাড়ুন। মনকে বলুন, এখন শুধু এই মুহূর্ত। এই ছোট অভ্যাস আপনার জীবন বদলে দেবে। শ্লোক: যে যথা মাং প্রপদ্যন্তে তাংস্তথৈব ভজাম্যহম। গীতা অধ্যায় 4 শ্লোক 11। ভয়েস ওভার: যে যেভাবে আমার কাছে আসে আমি তাকে সেইভাবেই গ্রহণ করি। এই কথাটার মানে শুধু ভক্তি নয়, এটা একটা বিশ্বজনীন সত্য। আপনি যতটুকু দেবেন ততটুকুই পাবেন। আপনি কাজে যতটুকু নিষ্ঠা রাখবেন সেটা আপনার কাছে ফিরে আসবে। একটা গল্প। এক মিস্ত্রি সারা জীবন বাড়ি বানিয়েছেন। বৃদ্ধ বয়সে কাজ ছাড়তে চান। তার মালিক বললেন, শুধু একটা শেষ বাড়ি বানাও। মিস্ত্রি অনিচ্ছায় বানালেন। মনোযোগ নেই, মান ভালো নেই। বাড়ি শেষ হলে মালিক চাবি এগিয়ে দিলেন, এটা তোমার জন্য, বিদায় উপহার। মিস্ত্রি বুঝলেন, সারা জীবনের সেরা কাজটাই তার নিজের জন্য দরকার ছিল, সেটাই সবচেয়ে খারাপ হয়েছে। কাজ করার আগে নিজেকে জিজ্ঞেস করুন, এটা কি আমার সেরা কাজ? কারণ আপনি যা করেন তাই আপনার পরিচয়। আজকের টিপস: আজ একটাই কাজ বেছে নিন এবং সেটায় 100% দিন। অর্ধেক মনোযোগে 10টা কাজ নয়, পুরো মনোযোগে একটা কাজ। একটু থামুন। এতক্ষণে আপনি 5টা বাণী শুনলেন। এর মধ্যে কোনটা আপনার মনে সবচেয়ে বেশি লেগেছে? নিচে কমেন্ট করুন 1 নম্বর থেকে 5 নম্বর যেটা আপনাকে সবচেয়ে ছুঁয়েছে। আর যদি এখন পর্যন্ত ভালো লেগে থাকে, ভিডিওটায় একটা লাইক দিন।
আমাদের অনেক সাহস দেবে। এবার আসুন বাকি 5টা বাণীতে, যেগুলো আমি ব্যক্তিগতভাবে সবচেয়ে শক্তিশালী মনে করি। লোভ ও ক্রোধ থেকে দূরে থাকো। বাণী 6, 3 বিষ থেকে মুক্তি। ত্রিবিধং নরকস্যেদং দ্বারং নাশনমাত্মনো কাম ক্রোধস্তথা লোভস্তস্মা দেতত্রয়ং তেজেত। গীতা অধ্যায় 16, 21। কাম, ক্রোধ আর লোভ, এই 3টি নরকের দরজা। কঠিন কথা, কিন্তু ভাবুন, লোভ, কত মানুষ বেশি টাকার লোভে সম্পর্ক নষ্ট করেছে, স্বাস্থ্য নষ্ট করেছে। ক্রোধ, মাত্র 5 সেকেন্ডের রাগে কত মানুষ জীবনের সেরা বন্ধুটা হারিয়েছে। কাম বা অতিরিক্ত চাওয়া, কত মানুষ যা আছে তাতে সন্তুষ্ট না থেকে যা নেই তার পেছনে দৌড়াতে গিয়ে সব হারিয়েছে। একটা সত্য ঘটনা, মনোবিজ্ঞানী ড্যানিয়েল গোলেম্যান তার বিখ্যাত বই ইমোশনাল ইন্টেলিজেন্সে দেখিয়েছেন, রাগ নিয়ন্ত্রণ করতে পারা মানুষ জীবনে বেশি সফল হন। আইকিউ নয়, ইকিউ, ইমোশনাল কোয়েশেন্ট। কৃষ্ণ 1000 বছর আগে যা বলেছিলেন, আধুনিক মনোবিজ্ঞান সেটাই বলছে। রাগ এলে কি করবেন? কৃষ্ণের উপায় আর বিজ্ঞানের উপায় একই। 1, রাগ এলে তাৎক্ষণিক সিদ্ধান্ত নেবেন না। 2, 10 সেকেন্ড চুপ থাকুন, গভীর শ্বাস নিন। 3, নিজেকে জিজ্ঞেস করুন, 10 বছর পরেও কি এটা গুরুত্বপূর্ণ থাকবে? বেশিরভাগ ক্ষেত্রে উত্তর হবে না। বাণী 7, নিজেই বন্ধু, নিজেই শত্রু। উদ্ধরেদাত্মনাত্মানং নাত্মানম বসাদ্বয়েত। আত্মৈব হ্যাত্মনো বন্ধুরাত্মৈব রিপুরাত্মনঃ। গীতা অধ্যায় 6, শ্লোক 5। নিজেকে নিজে উদ্ধার করো, নিজেকে নিচে নিচে নামিও না, কারণ তুমি তোমার সেরা বন্ধু, আবার তুমি তোমার সবচেয়ে বড় শত্রু। এই কথাটা মনে হলেই আমার মাথায় একটাই চিন্তা আসে, আমরা নিজেদের সাথে কতটা কঠোর। আমি এটা পারবো না, আমি যোগ্য নই, আমাকে দিয়ে হবে না। এই কথাগুলো কে বলে? অন্য কেউ? না, আমরা নিজেরা। গবেষণায় দেখা গেছে, একজন মানুষ প্রতিদিন গড়ে 60,000 চিন্তা করে, তার মধ্যে 80% নেতিবাচক। এটা কিন্তু ডিফল্ট সেটিং। প্রকৃতি আমাদের টিকে থাকতে শিখিয়েছে, তাই বিপদ আগে দেখি। কিন্তু কৃষ্ণ বলছেন, এই নেতিবাচক মনকে তুমি বদলাতে পারো। কিভাবে? প্রতিবার যখন নিজেকে ছোট করবেন, থামুন এবং বলুন, না, আমি এটা পারবো, আমি শিখব। নিজেদের সেরা বন্ধু হন। আজকের টিপস, একটা ডায়েরি রাখুন। প্রতিদিন 3টা জিনিস লিখুন যেটায় আপনি ভালো। ছোট ছোট হলেও চলবে। এই অভ্যাস আত্মবিশ্বাস তৈরি করে। বাণী 8, স্থিতপ্রজ্ঞ হও। দুঃখে সনুদ্বিগ্ন মনা, সুখেষু বিগত স্পৃহ। বিতরাগ ভয় ক্রোধ, স্থিতধীর মুনিরুচ্যতে। গীতা অধ্যায় 2, শ্লোক 56। যে দুঃখে বিচলিত হয় না, সুখে উত্তেজিত হয় না, রাগ ভয় আসক্তি থেকে মুক্ত, তাকেই বলে স্থিতপ্রজ্ঞ। এটা কি সম্ভব? হ্যাঁ, এটা হলো ইমোশনাল ব্যালেন্স। ভাবুন, শেয়ার বাজারে দাম উঠলে আনন্দিত, নামলে কান্না। পরীক্ষায় পাশ করলে খুশি, ফেল করলে ভেঙে পড়া। এই উঠানামাতেই আমরা শক্তি নষ্ট করি। কিন্তু যে মানুষ সুখেও শান্ত, দুঃখেও স্থির, সে সবচেয়ে বুদ্ধিমান। বিশ্বের সেরা বিনিয়োগকারী ওয়ারেন বাফেট বলেন, বাজার পড়লে আমি আনন্দিত হই, কারণ সস্তায় কিনতে পারি। বাজার উঠলেও শান্ত থাকি। এই সমতাই তাকে পৃথিবীর সেরা করেছে। আজকের টিপস, পরের বার কিছু ভালো বা খারাপ হলে 5 মিনিট অপেক্ষা করুন, উত্তেজনা কমতে দিন, তারপর শান্ত মাথায় সিদ্ধান্ত নিন। বাণী 9, সমর্পণের শক্তি। সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ, অহং তাং সর্বত্র নায়ম শরণং ব্রজ।
অহং তাং সর্বপাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচ। গীতা অধ্যায় 18 শ্লোক 66। গীতার শেষ দিকে কৃষ্ণ বললেন, সবচেয়ে কঠিন কথাটা, সবকিছু ছেড়ে দাও, শুধু আমার শরণে এসো। আমি তোমাকে সব পাপ, সব বোঝা থেকে মুক্ত করব, ভয় পেও না। এটা কি শুধু ধর্মের কথা? না, এটা একটা মনোবৈজ্ঞানিক সত্য। যে মানুষ সব আমাকেই করতে হবে মনে করে, সে সবার আগে ভেঙে পড়ে। আর যে বিশ্বাস করে আমি আমার সেরাটা দেব, বাকিটা যা হওয়ার হবে, সে শান্তিতে থাকে। এটাকে আধুনিক ভাষায় বলে লেটিং গো। কন্ট্রোল করার চেষ্টা ছেড়ে দেওয়া, শুধু নিজের কাজটুকু করা, বাকিটা ছেড়ে দেওয়া। গবেষণায় দেখা গেছে, যারা কন্ট্রোল ফ্রিক অর্থাৎ সব নিজে ঠিক করতে চান, তাদের মধ্যে উচ্চ রক্তচাপ, অনিদ্রা এবং বার্ন আউটের হার অনেক বেশি। কৃষ্ণ বলছেন, ছেড়ে দাও, বিশ্বাস রাখো। আজকের টিপস। আজ এমন একটা জিনিস বেছে নিন যেটা নিয়ে আপনি বেশি চিন্তা করছেন কিন্তু কিছু করার নেই। সেটা একটা কাগজে লিখুন, তারপর কাগজটা ভাঁজ করুন। মনে মনে বলুন, এটা আমার হাতে নেই, আমি ছেড়ে দিলাম। এই ছোট্ট অনুশীলন অনেক শান্তি দেবে। বাণী 10, প্রেমই পরম ধর্ম। অনন্যাশ্চিন্ত অয়ন্ত মাং যে জনাঃ পর্যুপাস্তে, তেষাং নিত্যাভিযুক্তানাং যোগ ক্ষেমং বহাম মোহাম। গীতা অধ্যায় 9 শ্লোক 22। যে মানুষ একনিষ্ঠভাবে আমাকে ভালোবাসে, আমি তার যোগ ও ক্ষেম বহন করি। যোগ মানে যা নেই তা পাওয়া, ক্ষেম মানে যা আছে তা রক্ষা করা। অর্থাৎ যে সত্যিকারের ভালোবাসে, সে কখনো নষ্ট হয় না। এটা শুধু ঈশ্বরের কথা নয়, এটা মানুষের ক্ষেত্রেও সত্য। দেখুন, যে মা সত্যিকারের ভালোবাসায় সন্তান মানুষ করেন, সেই সন্তান জীবনে ভালো করে। যে শিক্ষক ভালোবেসে পড়ান, সেই ছাত্র সারা জীবন মনে রাখে। যে নেতা মানুষকে ভালোবাসেন, মানুষ তাকে যুগের পর যুগ মনে রাখে। ভালোবাসা হল পৃথিবীর সবচেয়ে শক্তিশালী শক্তি। কৃষ্ণ এটাই বলছেন। বিজ্ঞান কি বলছে? হার্ভার্ডের 80 বছরের একটা গবেষণায় দেখা গেছে, মানুষের দীর্ঘজীবন ও সুখের সবচেয়ে বড় কারণ হল গভীর সম্পর্ক। টাকা নয়, খ্যাতি নয়, ভালোবাসা। আজকের টিপস। আজ এমন একজনকে ফোন করুন যাকে অনেক দিন করেননি। শুধু বলুন, তোমার কথা মনে পড়ল। এই ছোট কাজটাই ভালোবাসার প্রকাশ। তাহলে এই ছিল শ্রীকৃষ্ণের 10টি অমর বাণী। একটু পেছনে ফিরে দেখুন। 1. ফলের চিন্তা ছাড়া কাজ করো। 2. বর্তমানে বাঁচো। 3. নিজের শক্তিতে বিশ্বাস রাখো। 4. মনকে প্রশিক্ষণ দাও। 5. আন্তরিকতায় কাজ করো। 6. কাম ক্রোধ লোভ থেকে মুক্ত থাকো। 7. নিজের বন্ধু নিজে হও। 8. সুখ দুঃখে সমান থাকো। 9. ছেড়ে দিতে শেখো। 10. ভালোবাসো নিঃস্বার্থভাবে। এগুলো শুধু ধর্মের কথা নয়, এগুলো জীবনযাপনের বিজ্ঞান। আজ থেকে শুধু একটা বাণী বেছেছে নিন, একটাই, এবং 7 দিন সেটা মেনে চলুন। দেখুন জীবন কিভাবে বদলায়। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, চ্যানেল সাবস্ক্রাইব করুন, কমেন্টে জানান কোন বাণীটা আপনার সবচেয়ে পছন্দ। এবং যদি মনে করেন এই ভিডিও আপনার পরিচিত কাউকে সাহায্য করতে পারে, একটু শেয়ার করুন। আবার দেখা হবে। নমস্কার। জয় শ্রীকৃষ্ণ।